লাল মাটির দেশ, লাল ফুলের দেশ পুরুলিয়াতে আমরা রয়েছি। আর পুরুলিয়া পাচারির দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন পর্ব। এই পর্বে আমরা দেখে নেব পুরুলিয়ার বেশ কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যেমন আমরা রাস্তায় আসার পথেই দেখে নিয়েছি হচ্ছে লোয়ার ড্যাম। আজকে আমরা সারাদিনেই অযোধ্যা হিল সার্কিটটাই ঘুরবো। লোয়ার ড্যামে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম, এবার আপার ড্যামের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলি। বাঁ দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে আপার ড্যাম। হ্যাঁ, পুরুলিয়াতে নতুনভাবে কিছু নেই, নতুন কোনো স্পট এক্সপ্লোর করার কিছু নেই। তাহলেও বছরে যে কোনো সময় আসলে যতবার খুশি আসা যায় ততবার কিন্তু পুরুলিয়ার এই সমস্ত স্পটগুলো দেখা যায় আর অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা যায়। মানে এক কথায় সবুজ ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু পুরুলিয়ার বিকল্প নেই। পিছন সাইডে যেরকম ড্যাম ছিল আর সামনের দিকটা দেখো, মানে ড্যামের এই সাইডটাতে দেখো পুরো চির সবুজ। হ্যাঁ, এই জন্যই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, পুরুলিয়ার এই চির সবুজ উপভোগ করতে বারবার আসা যায়। আপার ড্যামে কিন্তু একটা নতুন সোলার যে ইলেকট্রিসিটি তার একটা প্রজেক্ট স্টার্ট হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু ভাসমান প্রচুর সোলার প্যানেল দেওয়া হয়েছে, যেটা কিছুটা হলেও ইলেকট্রিসিটির যে ঘাটতি বা চাহিদা সেটাকে পূরণে হেল্প করছে। কোথায় এসছি রে আমরা? বেড়াতে এসছি। কোন জায়গায়? কোথায় বেড়াতে এসছি আমরা? হ্যাঁ, পুরুলিয়া। আর এখন কোথা থেকে ঘুরে যাচ্ছি? এই জায়গাটা কোন জায়গাটা ঘুরলাম আমরা? আপার ড্যাম। ভালো লাগলো? সামনে রয়েছে মার্বেল লেক। এই জায়গাটা ওই পাথর যে খোদাই করা হতো আগে, সেটা বৃষ্টির জল জমে মার্বেল লেক বা মার্বেল ড্যাম। অবশেষে বামনি ফলসে, বামনির পাদদেশে চলে আসলাম। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বামনি ফলস। অযোধ্যা হিলের কথা যদি বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে এই অযোধ্যা হিল প্রায় 720 মিটার উপরে অবস্থিত। আর অন্যতম অ্যাট্রাকশন বলছি বামনি ফলস। কেন বলছি চলো দেখলে বুঝতে পারবে। যতবার পুরুলিয়া আসা হয় ততবার এই বামনি ফলসে না আসলে ঠিক মন ভরে না। সবাই কিন্তু নেবে, এখন টেনশনে পড়েছে কতটা উঠতে হবে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। স্নান করতে ইচ্ছে করছে কিন্তু স্লিপের ভয়ও রয়েছে, তাই যাচ্ছি না। আর কিন্তু উঠবো কি করে? এখন একটা লিফট হলে ভালো হতো। লিফট যদি একটা করে দিত আমি ভীষণ হ্যাপি হতাম আর কি। এই আর কি, নামতে গিয়েই পড়ে গেছি। এবার ওঠার সময় কি হবে বুঝতে পারছি না। শর্টকাট দিয়ে নামতে গেছি, ঠিক শর্টকাট দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে এই অবস্থা। মুখোশ গ্রামে এসে সত্যিকারে মানে ভালো লাগলো। এই যে রূপম, বহু বছর পর বেড়াতে এসে দেখা। সেই রাঁচি গেছিলাম বিয়ের আগে। রূপম, কেমন কি লাগছে? আর পুরুলিয়া এসে দাদার সাথে দেখা হবে ভাবতেই পারিনি। আমরা অর্পণদার সাথে আগেও ট্রিপে গেছি, খুবই মজা হয়েছে। দাদার সমস্ত কিছুর ব্যাপারই মজা, খালি আমার জন্য না, মজা সত্যি কথা বলতে গেলে রূপম সবাই একটা যে গ্রুপ, মানে এনজয়মেন্ট গ্রুপ, মানে সব থেকে ভালো। সেটা কোনোদিনই ভুলবো না। আশা করছি আমরা খুব শীঘ্রই আর কি যাকে রূপম, খালি রূপম একা নয়, এই যে রূপমের সঙ্গে কিন্তু রূপমের অর্ধাঙ্গিনী সুপর্ণাও আছে, শারদীয়াও রয়েছে। ওরা তিনজন ছাড়াও কিন্তু রূপমের শ্যালকবাবু, তার স্ত্রী আর ওই বাচ্চাও রয়েছে। সবাই তারাও ফ্যামিলি নিয়ে এসছে, আমরাও কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছি। একটা ফ্যামিলি গেট টুগেদার ইউনিয়ন টাইপের মতন একটা হয়ে গেল এই ছৌ মুখোশের গ্রাম চরিদাতে এসে। মুখোশের সাম্রাজ্য, হ্যাঁ, পুরুলিয়ার চরিদাতে রয়েছে এই মুহূর্তে।
চড়িদা গ্রাম কিন্তু বিখ্যাত হচ্ছে ছৌ নাচের মুখোশের জন্য। প্রথমে কিন্তু ছৌ নাচের মুখোশই এখানে তৈরি হতো, পরে আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে ওয়াল হ্যাঙ্গিংস বা ঘর সাজানোর জন্য মুখোশগুলো তৈরি করা হয়। একে মুখোশ গ্রাম বলার কারণ হচ্ছে এখানে প্রায় 90% বাড়িতেই মুখোশ তৈরি করে নিজেরাই, সেই মুখোশগুলোই কিন্তু দোকানে বিক্রি করা হয়। এখানে আসলে বেশ ভালো লাগে, কারণ আসলে একবারে রঙিন মুখোশের দুনিয়াতে চলে আসবে তোমরা সবাই। পুরুলিয়া পাঁচালীর দ্বিতীয় দিনে আমরা সবারই প্রথমে চলে এসেছি ময়ূর পাহাড় দেখতে। হ্যাঁ, ময়ূর পাহাড় অন্যতম একটা ডেস্টিনেশন পুরুলিয়ার। এখানে দেখো, ময়ূর পাহাড় থেকে কিন্তু পুরো সবুজের একটা বাদি যেটা আছে, গ্রিন ভ্যালি পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আর আজকে অনেক লোকজন এখানে এসছে। কিছুটা ওপরে গিয়ে, মানে আমি যেখানটা দাঁড়িয়ে বাইটস দিচ্ছি সেখান থেকে ডান দিক থেকে ওপরে উঠে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে এই ভ্যালিটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করা যায়। চলো ওয়াচ টাওয়ারের দিকে এগোই। ময়ূরপাহাড়ে যেখানে ওয়াচ টাওয়ারটা আছে সেই জায়গাটায় কিন্তু ওঠার আগে এই প্লেন গ্রাউন্ডে একটা বজরংবলীর মন্দির পড়বে, সেটা তোমরা দেখতে পারো। আর স্থানীয় বাচ্চারা এখানে একরকম লাল লাল ফল নিয়ে এসছে, সেই ফলটা বলছে সীতামায়ের সিঁদুর, সেটা তোমরা হনুমানজিকে চড়াতে পারো। আর ভিউটা জাস্ট দেখো, ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। অবশেষে এসে পৌঁছলাম মুরুগুমা ড্যামে। যেটা দেখতে পাচ্ছ আমার বাঁ হাতে, সেটা হচ্ছে মুরুগুমা ড্যাম। এটা একটা ন্যাচারাল ড্যাম, মানে ম্যানমেড, কিছুটা ম্যানমেড আছে। আর ন্যাচারালি এখানটাতে জল আছে, জল এখানে স্টোর হয়। এই জলটা যখন একটা নির্দিষ্ট রেখার উপরে চলে যায় তখন এটা স্লোপ মতন করে লক গেট করা আছে, সেটা দিয়ে জল ওভারফ্লো হয়ে এই যে সাইডটা যেটা তোমরা যে দেখতে পাচ্ছ যে ক্যানাল রয়েছে, এই ক্যানাল দিয়ে ফ্লো আউটে বেরিয়ে যায়। হ্যাঁ, মুরুগুমা আসলে বেশ ভালো লাগবে। রাস্তাটা প্রচন্ড সরু, অতি সংকীর্ণ রাস্তা, দুটো গাড়ি আসতে খুব অসুবিধা হয়। যাক, সবকিছুর ভেতরে একটা ফিলিং থাকে, সেই ফিলিং বা সবকিছু এনজয় করতে করতে তোমরা এসে যদি আসো মুরুগুমায়, মুরুগুমা তোমাদেরকে হতাশ করবে না। তোমরা যদি চাও যে পুরুলিয়ার যানজট এড়িয়ে থাকবে, তাহলে এই মুরুগুমা ড্যামের কাছেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মহাদানী হোমস্টে বলে একটা ইকো রিসর্ট আছে। যে ইকো রিসর্টটায় তোমরা ট্যুরিজমের যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করে থাকতেই পারো। একেবারে নিরিবিলিভাবে নিজেদের মতন করে তোমরা সময় কাটাতে পারবে এই মুরুগুমার অপরূপ সৌন্দর্য দেখে। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তুর্গা ফলস। হ্যাঁ, পুরুলিয়ার অন্যতম এক আকর্ষণ হচ্ছে এই তুর্গা ফলস। বামনি থেকে যখন তোমরা বাগমুন্ডি হয়ে নিজেদের হোটেলের দিকে যাবে সেই রাস্তাতেই পড়বে এই তুর্গা ফলস। ওপর থেকে 50টা মতন সিঁড়ি ভেঙে আসতে হবে তুর্গার এই তুরতুরানি জলের দৃশ্যকে দেখতে। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুর্গাতে আসার সিঁড়িটা কিন্তু হচ্ছে পুরো ন্যাচারালি, আর্টিফিশিয়াল কোনো স্টেপ কিন্তু এখানে করা হয়নি। অতএব খুব ভালোভাবে দেখে আসতে হবে। গ্রিপওয়ালা জুতো পরে আসাটা আমি রেকমেন্ড করব। চলো তুর্গাটার একটু এনজয় করে নাও সবাই মিলে, আমিও করি, তোমরাও করো আমার সাথে, আমাদের সাথে, ট্রাভেলার্স ডায়েরির সাথে। পুরুলিয়া পাঁচালীর একেবারে অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। বাড়ি যাওয়ার পথে চলে এসেছি পাখি পাহাড় ভিজিট করতে। পাখি পাহাড় এটা টোটালি একটা ম্যানমেড পাহাড়। পাখি পাহাড়ে কিন্তু পাখি খোঁজার চেষ্টা করবেন না। এখানে পাথর কেটে কলকাতার শিল্পী তিনি স্থানীয়দেরকে নিয়ে হাতুড়ি ছেনি দিয়ে কেটে বেশ কিছু স্কাল্পচার বানিয়েছেন। বিভিন্ন পশু পাখি গাছপালা আছে, এই জন্য এই অঞ্চলটার নাম পোশাকিভাবে পড়ে গেছে পাখি পাহাড়। চলুন আর একটু উপরে যাই। দেখুন এইরকম টাইপের স্কাল্পচারগুলো কিন্তু এখানে বেশ 50 বা 50-এর বেশি পাথরে উনি করেছিলেন। তবে রক্ষণাবেক্ষণের অভাবে রং ফংগুলো কিন্তু এখন অনেকটাই ফেড হয়ে গেছে।
এত ভিড় দেখে মনে হচ্ছে কোনো মেলা, না মেলা নয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চান্ডিল ড্যামের বোটিং কাউন্টারের সামনে। বোটিং কাউন্টারে প্রচুর ভিড় রয়েছে। নট অনলি দ্যাট, আগে লাইন দিয়ে টিকিট কাটবে, তারপরে ভেতরে গিয়ে লাইন দিয়ে বোট নিতে হবে। সুবর্ণরেখা নদীর উপরে চান্ডিলে যেহেতু এই ড্যামটা তৈরি হয়েছে, সেই জন্য এর নাম চান্ডিল ড্যাম। চলো চান্ডিল ড্যামের অপরূপ একটা সৌন্দর্য তোমাদেরকে দেখিয়ে দিই। খুব ভালো ড্যামটা, পাহাড় রয়েছে, জল রয়েছে, বোটিং করতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু অনেকটা পথ যেতে হবে। এখনো আন্ডার কনসিডারেশন আছে বোটিং করবে কি করবো না, তবে মোস্ট প্রবাবলি আমরা বোটিং করছি না, তাহলে এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের মধ্যে পড়ছে। আমি তোমাদের জন্য বিভিন্ন বোটিং এর রেট গুলো তুলে ধরছি আমার এই স্ক্রিনে। উপভোগ করো এই চান্ডিল ড্যামের অপরূপ সৌন্দর্যকে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।